আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজের সফরে গেছেন। হজের সফর থেকে ফিরে আসার সময় এক মহিলার সাথে তার সাক্ষাৎ। মহিলা এমন একটা জায়গায় সে বসে আছে, তার চেহারা দেখে বোঝা যায় সে কোনো একটা বিপদে পড়ে আছে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই মহিলাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু সেই মহিলা হাদিসের ভাষা অনুযায়ী যেভাবে আল্লাহ তাআলা রাসূল সালামের জবাব শিখাইছে, ওই মহিলা সে জবাব দেয় নাই। ওই মহিলা সে কোরআনের আয়াত পড়ে জবাব দিতেছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ওই মহিলা সে কোরআনের আয়াত দিয়ে সে সালামের জবাব দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমি তাকে সালাম দিলাম, সে সালামের জবাব হাদিসের ভাষায় আল্লাহ তার রাসূল যেভাবে সালামের জবাব শিক্ষা দিয়েছে সেভাবে না দিয়ে সে কোরআনের আয়াত পড়ে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়? ওই মহিলা সে কোরআনের ভাষায় জবাব দিতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই মহিলা বুঝাতে চাইতেছেন যে আমি আসছিলাম হজে, আমার বাড়ি হলো আকসা, আমি হজে আসছিলাম, পথ হারিয়ে দিয়েছি, আল্লাহ তাআলা আমাকে পথ হারিয়ে দিয়েছেন, আমি পথ ভুলে গেছি, পথ চিনতে পারতেছি না। ওই মহিলা এই বোঝালেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনাকে জিজ্ঞাসা করলেন, আপনি কতদিন যাবত এখানে আছেন? ওই মহিলা আবার কোরআনের ভাষায় জবাব দিলেন, সালাসা লায়ালিন সাওয়িয়া, 3 রাত যাবত আমি এখানে অবস্থান করছি। অর্থাৎ যে কথায় জিজ্ঞাসা করে কোরআন দ্বারা সে কথা বলে, কোরআনের বাইরে সে কোনো কথা বলে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনাকে জিজ্ঞাসা করলেন, আমি কি আপনাকে কোনো উপকার করতে পারি কিনা? ওই মহিলা কোরআনের ভাষায় জবাব দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অর্থাৎ মহিলা বুঝাতে চাইলেন, আপনি যদি আমার উপকার করেন এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে তাজা খায়ের দিবে। আল্লাহ তাআলা যদি আমার ভালো যদি আপনি করেন, আপনার কল্যাণ আল্লাহ তাআলা আপনাকে করবেন, এটা বুঝাতে চাইলেন। অর্থাৎ যেটাই জিজ্ঞেস করে কোরআন দ্বারা সে কথা বলে। তো সেই মহিলা পরিশেষে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনার সামনে উট বসালেন, উটের পিছনে সেই মহিলা উঠল, উট নিয়ে তিনি চলতেছেন। যাওয়ার পরে মহিলা হঠাৎ করে একটা হজের কাফেলা দেখতে পেলেন। হজের কাফেলা দেখার পর মহিলা বারবার একটা কাফেলার দিকে তাকাইতেছে, বারবার কাফেলার দিকে তাকাইতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি বারবার সেই কাফেলার দিকে কেন তাকাচ্ছেন? তো সেই মহিলা কোরআনের ভাষায় জবাব দিলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। অর্থাৎ মহিলা বুঝাতে চাইলেন সেই কাফেলার ভিতরে আমার সন্তানরা আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, তাহলে আপনি আপনার সন্তানদের নাম বলেন। তখন সে কোরআনের আয়াত বলে বলতেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযুল কিতাবা বিকুওয়া
অর্থাৎ কোরআনের 3টি আয়াত বলে সে 3জন সন্তানের নাম বললেন, ইব্রাহিম, মূসা, ইয়াহইয়া। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার সন্তানদেরকে, মহিলার সন্তানদেরকে ডাকলেন, ডেকে তার মায়ের সাথে তাদের মোলাকাত করিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার সন্তানদেরকে জিজ্ঞেস করতেছেন, তোমার মা এভাবে কোরআন দ্বারা কথা বলে, সব সময় কথা বললেই কোরআনের আয়াত বলে, কথা বললেই কোরআনের আয়াত দিয়ে সে জবাব দেয়, কত বছর যাবত সে কোরআনের আয়াত বলে জবাব দিতেছে? তো মহিলার সন্তানরা বলতেছে, আমার মা 40 বছর যাবত কোরআনের আয়াত ছাড়া কোনো কথা তিনি বলেন, কোরআনের আয়াত ছাড়া তিনি কোনো কথা বলেন নাই। কথা জিজ্ঞেস করলে কোরআনের আয়াত দ্বারা তিনি জবাব দেন। কেন? জবানটা যেন পবিত্র থাকে, জবান যেন নিয়ন্ত্রণ থাকে। এই জন্য আমরা মুসলমান, আমাদের জবানকে নিয়ন্ত্রণ করা, আমাদের মুখের ভাষাকে নিয়ন্ত্রণ করা, এমন কোনো কথা যেন না বলি, কারো যেন কোনো কষ্ট দিয়ে কোনো কথা যেন না বলি।